আগের তুলনায় আজকে খুব কম, মানে আজকে হচ্ছে কি আপনার এই বৃষ্টির জন্য, আজকে 3 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, বর্ষার জন্য মানুষ নাই, বাজারে মার্কেটে লোক নাই, এর জন্য কম। এমনি সব কিছু বাড়তি, দাম বাড়তি, মানে আজকে লোক নাই দেখে এদের আজকে কম আছে। আগে কাঁচামরিচের দামটা আগের থেকে একটু কম, গত সপ্তাহে একটু বেশি ছিল, 300-350 টাকা। আজকে তো নিলাম 180 টাকা করে। আমি 250 গ্রাম নিলাম 40 টাকা নিলাম। হ্যাঁ, আজকে একটু দাম কম আছে। অন্যগুলা যেমন ঢেঁড়স দেখলাম, ঢেঁড়স একটু কম আছে অন্য দিনের চেয়ে, আজকে একটু কম। দুই একটা জিনিস, যেমন আপনি পটল আগে কিনছি 60 টাকা, আজকে কিনছি 40-50 টাকার মধ্যে। তারপর আপনার মরিচ ছিল আপনার 400 টাকার মতো, আজকে কিনছি 170 কইরা। যেমন আপনার করলা 80 টাকা এখনও, এটা অনেক বেশি দাম মনে হইতেছে। আগের থেকে এই বাজার এখন বর্তমানে একটু রেট কম আছে সব কিছুই, মানে সবজিটার দাম একটু কম আছে, সবজি কাঁচামরিচ, তারপরে চাউলের দামটা একটু বাড়ছে। মুরগির দাম আগের মতনে আছে 200 টাকা কেজি, আর গরুর মাংস তো 750 টাকা। সবজির রেট তখন ফাস্তা সপ্তাহ 2 টাকা ছিল, যে সসিন্দা ছিল 100 টাকা, সসিন্দিও গেছে 40 টাকা, সব কিছুর রেট কমে গেছে একদম। বেগুন আছিল 80 টাকা, এখন বেগুন 30 টাকা 40 টাকা, পেঁপে 40 টাকা, দুন্দুল 40, শসা 60 টাকা, পটল 30 টাকা, ভেন্ডি 30, মুখি আছে 60 টাকা। আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে দাম অনেক কম। আগের সপ্তাহে ছিল মনে করেন 300-280, আর এখন শুধু 180। কাস্টমার বাড়ছে, কাস্টমার তো কমই, আগের তুলনায় তো অনেক কম। চলমান এই পরিস্থিতির কারণে সবজির দাম মোটামুটি নিয়ন্ত্রণে আছে, কিন্তু কাস্টমারটা একটু কম, কারণ কাস্টমার অনেকে আইতে চায় না, আবার দেখা গেছে অনেকে নিত্যপূর্ণ দ্রব্য তো নিতে হয়, যার কারণে বাজারে আসে। সবজির দাম বেশি অতিরিক্ত ছিল, জ্বরা ছিল, এখন তো দাম কম। সবগুলোর মাল গাড়ি আসতেছে, গাড়ি মাল বেশি, কিন্তু কাস্টমার কম আর প্যাকের কম, ক্রেতা কম। মালের দাম একদম কম আছে আগের মতন। 1 কেজি দাম 1 কেজিতে 20 টাকা 30 টাকা কম। আগে টমেটো ছিল 180 টাকা, এখন 140 টাকা। আগে পটল ছিল 1540, এখন 30 টাকা। শসা 40 টাকা। উস্তা আগে ছিল 100 টাকা, এখন হচ্ছে 70 টাকা 60 টাকা। কাকরোল 60 টাকা, আগে ছিল 80 টাকা। বেগুন এখন 40-50 টাকা, আগে ছিল 100 টাকা। তারপর পেঁপে আগে ছিল 80-70 টাকা, এখন 40 টাকা 35 টাকা এরকমই। লাউ আগে ছিল 80 টাকা, এখন ছিল পিস 50 টাকা 40 টাকা, এরকম সব কিছুতে কম। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।